হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা মাছের ঝোল। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। এই মাছের ঝোলটা করতে যে যে জিনিসগুলো লাগছে দেখো, এখানে পেঁয়াজ দেওয়া আছে, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, এগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে মাছগুলো ভাজা ছিল, মাছগুলো ভাজার পরে যে তেলটা থাকে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি ছেড়ে দিয়েছি আলু। এই মাছের ঝোলটা আমি আলু দিয়ে করব। তোমরা যদি চাও এটা আলু ছাড়াও করতে পারো, খুবই টেস্ট হবে এবং অল্প সময়ের মধ্যে যারা রান্না করতে চাও তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো। দেখো, আলুগুলো নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি, সেই জন্য কম সময়, একদমই কম সময় লেগেছে। এবং যে এগুলো মশলাগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি। এইভাবে পেস্ট করে নিলে তাহলে খুবই অল্প সময় লাগে এবং কোনো কাঁচা গন্ধ বেরোয় না। এবার অল্প জল দিয়ে আমি এটাকে কষে নিয়েছি। দেখো, জল দিয়ে কষে নিয়েছি এবং কষার পরে একদমই ভালো করে কষে নিয়েছি, মানে এটার মধ্যে কোনোই কাঁচা সব মশলার কোনো গন্ধ বেরোবে না। কষার পরে তারপর আমি একটু ঢেকে কষে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এবং আলুগুলোও নরম হয়ে যায়। আলু ভাজতে ভাজতে নরম হয়ে গেছে, দেখো এবার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল ঢেলে দেব। এটা যেহেতু মাখো মাখো হবে সেই জন্য আমি অল্প পরিমাণ জল দেব। জল দিয়ে আর মাছগুলো দিয়ে ঢেকে দেব। এই রান্নাটা যারা সকালবেলায় তাড়াতাড়ি যাদের রান্না করতে হয় তাদের জন্য খুবই উপকার দেবে এই রান্নাটা। এই রান্না একবার করে দেখো, খেতেও যেরকম টেস্ট হবে এবং খুব তাড়াতাড়ি হবে এই রান্না। এবার আমি মাছগুলো দিয়ে এর মধ্যে মাছ দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে 10 মিনিট মতো রাখতে হবে। 10 মিনিটের কম রাখলেও হয়ে যাবে, একটু আলুগুলো পাতলা করে কাটলে বেশি সময় লাগবে না। আমার আলুটা একটু মোটা কেটেছি, তোমরা যদি একটু আলুটা পাতলা করে কাটো তাহলে খুবই তাড়াতাড়ি হবে। এবং এরপরে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে 10 মিনিট পরে, 10 মিনিটও লাগেনি আমার, আমি আন্দাজে বলছি 10 মিনিট মতো। তারপরে দেখো সুন্দর টেস্টি ঝোল হয়েছে, একদম গা মাখা